আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এই ভিডিওগুলা ছিল ২১শে আগস্ট রাত্রের ভিডিও। যেহেতু ২২শে আগস্ট আমার জন্মদিন ছিল, তো ২১শে আগস্ট রাত্রেবেলায় জামাকাপড় গুছাচ্ছিলাম। ২২ তারিখে দেশে আসার কথা ছিল, সবার সাথে দেখা করার কথা ছিল। আপুরাও আসবে সেই জন্য, যেহেতু আমাদের বাসায় অধরা অপ্সরা ওরা ছিল। তো রাত্রেবেলা আমি জামাকাপড় গুছাচ্ছিলাম, টুকটাক যা যা কাজ ছিল সেগুলো গুছাচ্ছিলাম। যেহেতু টানা কয়েকদিন যাবৎ বৃষ্টি ছিল, তো আমরা ওই ২১ তারিখে জামাকাপড় গুছানোর পরও ২২ তারিখে আসার কথা ছিল। ২২ তারিখে আর দেশে আসতে পারিনি। টানা এত পরিমাণে বৃষ্টি ছিল যে বাসা থেকে বের হতেই পারছিলাম না। তো সন্ধ্যার দিকেই আমি টুকটাক জায়গায় জামাকাপড় গুছিয়ে রেখেছিলাম। সব কিছুই একটু পাতলা টাইপের জামাকাপড়ও নিয়েছিলাম, একটু মোটার দিকে জামাকাপড় নিয়েছিলাম, যেহেতু অনেক বৃষ্টি পড়তেছিল। বৃষ্টির সময় একটু আবহাওয়া ঠান্ডাই থাকে, তো সেই জন্য আমি মিলিয়ে জামাকাপড় নিয়েছি, যাতে দেশে গেলে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে পরানো যায়, অত একটা অসুবিধা না হয় সেই জন্য। তো এখানে একটা লাগেজ জায়ানের জন্যই গুছানো হয়েছে, আর দুটো পাঞ্জাবি নিয়েছি। জায়ান যদি নানু বাসায় থাকে নানার সাথে মসজিদে যাবে, বা দাদু বাসায় থাকলে চাচার সাথে মসজিদে যাবে সেই জন্য। তো সন্ধ্যার পর থেকেই অধরা অপ্সরা ভাবি ওরা সবাই অনেক জোরাজুরি করতেছিল যে আমাকে রেডি হওয়ার জন্য, সাজার জন্য। আমি আমার বিভিন্ন স্পেশাল দিনগুলোতে যদি মানে উদযাপন নাও করি, তারপরেও একটু নিজের মতো করে সাজি, ভালো মন্দ রান্না করি নিজের মতো করেই। তো আমি জানতাম না ওরা এরকম মানে সাজিয়েছে, এত সুন্দর করে এত কিছু আয়োজন করেছে। যেহেতু বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, আর ভাইয়াও ছিল না। আপু এত কিছু কিভাবে ম্যানেজ করলো আমি মানে চিন্তাই করিনি যে আপু এত কিছু করবে বা এরকম একটা সারপ্রাইজ পাবো। যেহেতু পাশাপাশি দুইটা বাসা, একটা বাসাতে আমরা তেমন একটা থাকা পড়ে না, বেশি মেহমান হলে বা কি তখন ওখানে ঘুমায়। যেহেতু আপুর ওই বাসাটাতেই ছিল, আর আমি সন্ধ্যার পরে টুকটাক গুছগাছ করতেছিলাম, আর আমি ওখানে যেতে পারিনি। ওরা এত সুন্দর করে সব কিছু আয়োজন করেছে, আপু এত সুন্দর করে সব কিছু ম্যানেজ করেছে, সেটাই মানে আমি বুঝতেই পারি নাই যে এরকম একটা সারপ্রাইজ পাবো। আর এখানে দেখতেছিলাম সব কিছু কত সুন্দর করে গুছিয়েছে, আর ওরা ইউটিউব থেকে আমার নাম দিয়ে একটা সুন্দর গানও বের করেছিল, ওইটা বাজছিল। আর জায়ান তো এরকম আনন্দ, এরকম অনেক আনন্দ করে একটু এরকম পার্টি টার্টি হলে। তো আমি আর জায়ানের বাবা মিলে এখানে একটা ভিডিও বানিয়েছিলাম। অবশ্য ভিডিওটা অত ভালো হয়নি, কিন্তু ভিডিওটা বানানোর সময় আমরা সবাই মিলে অনেক এনজয় করেছি, অনেক 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 এনজয় করেছি। দেন তারপর যখন এই জরিগুলো পড়ছিল, জায়ান আর অপ্সরা মিলে খুবই দুষ্টামি করতেছিল। আর স্পেশালি আপুকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি চিন্তাই করিনি এত ভালো একটা সারপ্রাইজ পাবো, বা আমি সত্যি অনেক সারপ্রাইজড হয়েছি যে এত সুন্দর করে এত কিছু কীভাবে আপু অ্যারেঞ্জ করলো। যেহেতু আপুর জন্য ওই জায়গাটা নতুন ছিল, আর আপু বাসা থেকেও বের হয়নি, সেই জন্য আমি বুঝতেই পারিনি যে ওরা কিছু অ্যারেঞ্জ করেছিল বা কিছু করেছিল। তো পরিশেষে অনেক অনেক ধন্যবাদ আপু, আর আরহামকে, মাহাদিকে, স্মৃতি আপু, বাকি সবাইকে অনেক অনেক মিস করেছিলাম। ওই দিন ফোন দিয়েছিলাম যেহেতু আবহাওয়া অনেক খারাপ ছিল, তো ওরাও ভিডিও কলে অ্যাটেন্ড হতে পারেনি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।